হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রবিন। ওয়েলকাম টু নিউ ব্লগ। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ছাগলের প্রজেক্ট। তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে এখন আমার সংখ্যাটা একটু বৃদ্ধি হচ্ছে। তো সবাই দোয়া করবেন যেন আমি এখান থেকে সাকসেস হতে পারি। তো অনেকদিন পর ম্যাচ লাইভ থেকে বাসায় আসলাম, এসে আমার ছাগলগুলোকে একটু পরিদর্শন করলাম এবং বাড়িতে একটু ঘোরাঘুরি করলাম। মূলত এসেছিলাম আম, কাঁঠাল, লিচু, কলা এগুলো খেতে এবং আমার বাসার সবার সাথে একটু দেখা করার জন্য। ছাগলগুলো মোটামুটি বড় হয়ে গেছে। ঈদের পরে আমি খাসি যে দুইটা আছে ওইগুলো সেল করে দিব, বড়গুলা আর ছোটগুলো রাখবো। সব মিলে অনেক আনন্দ লাগে যখন দেখি নিজের পোষা প্রাণীর আল্লাহর রহমতে অনেক বৃদ্ধি হচ্ছে এবং ভালো প্রজনন ক্ষমতা। এগুলো হচ্ছে আমাদের গাছের আম। তো অনেকদিন পর ম্যাচ লাইভ থেকে বাসায় এসে ইচ্ছা মতো আম খেলাম। যেখানে যাই সেখানে শুধু আমার আম। তো এগুলো হচ্ছে আমার বাসার মুরগি। তো আমি বাসায় থাকলে সব সময় মুরগিদেরকে এবং সব সময় পশু পাখিদের সাথে থাকি, ওদের নিয়ে একটু আনন্দ করি। দেখুন কত আম। তারপর কলা। বন্ধুর পথে আমরা একটা গল্প শুনেছিলাম, আমার আম্মু ঠিক ওইভাবে কলা এভাবে ঝোলায় রাখে। তো ওইখানে পাকে, যে যার ইচ্ছা মতো খায়। তো এটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ। সাধারণত গ্রামে এভাবে ফল রাখা হয়। তো আমি যেখানে যাচ্ছি সেখানে শুধু আমার আম। তো ইচ্ছা মতো নিজের চয়েস মোতাবেক আম নিচ্ছি আর খেলাম, অনেক মজা করে খেলাম। অনেকদিন পরে ম্যাচে থেকে আম খাওয়া হয় না। তো এটা হচ্ছে আমার বাগান। তো যখন আমি বাসায় থাকতাম তখন আমি অনেক পরিচর্যা করতাম এবং বিভিন্ন ফুল ফলের গাছ রোপণ করেছিলাম। তো এখন সম্পূর্ণটা জঙ্গলে পরিণত হয়ে গেছে, কারণ ছোট ভাই আছে, সে তো সারাদিন খেলাধুলা করেই ব্যস্ত। ওর আসলে বাগানের প্রতি এরকম কোনো চাহিদা নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছ ছিল, সবেদা ফল, তারপর হচ্ছে কমলা, আরও অনেক কিছু গাছ ছিল। আস্তে আস্তে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ছাগল এবং অযত্ন অবহেলার কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রাকৃতিক কচুর গাছ হয়ে গেছে, ওই যে ডালিম গাছ, বাদাম গাছ। ও সব খাওয়া দাওয়া শেষ, এখন বাসা থেকে বগুড়া চলে যাব ম্যাচে। তো তার জন্য আম, কলা এগুলো সব প্যাকেটিং করে নিচ্ছি। একদিনে কি আর খাওয়া শেষ করা যায় বলেন। তারপর আমার ফেভারিট খাবার গরুর মাংস, সাথে হচ্ছে আলু। তো অনেক মজা করে আম্মু রান্না করেছে, আম্মুর হাতে রান্না বরাবরই ভালো হয়ে থাকে। তারপর বিদায়ের পালা। আমার খালামণি, আম্মু, আমার দুইটা বোন, তারা আমাকে বিদায় দিতে এসেছে। তো হাসি মুখে তাদেরকে থেকে আমি বিদায় নিয়ে আবারও যান্ত্রিক শহরে রওনা হলাম। তারপর আমার ভাতিজা আমাকে বাইকে করে নিয়ে অর্ধেক রাস্তায় রেখে আসছে। আসার সময় অনেক গল্প করলাম, অনেক এনজয় হলো। তো সবাইকে অনেক মিস করি। আশা করি সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করবেন। আর আমি এখানে আজকের মনে শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।